हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम बैक टू आवर নিউ ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। এখন সবাই আছে অনুকূল ঠাকুরের মন্দিরে। ওই যেটা অনুকূল ঠাকুরের মন্দিরের ভেতরে প্রবেশদ্বার, ওখান দিয়ে সবাই প্রবেশ করবে। এরপর আমরা সবাই মিলে অনুকূল ঠাকুরের মন্দিরের সামনে বসে মানে মন্দির থেকে বেরিয়ে এসে খেয়ে নিচ্ছিলাম একটু চা আর বিস্কুট। এরপর আমরা বেরিয়ে পড়লাম আরেকটা মন্দির দেখার উদ্দেশ্যে। এটা ছিল একটা রাধা কৃষ্ণের মন্দির আর মন্দিরটা ছিল খুবই সুন্দর, কিন্তু দুঃখের ব্যাপার হলো মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও ক্যামেরা করা বা ফটো তোলা অ্যালাউ ছিল না, যার জন্য আমরা কোনো রকম ঠাকুরের ছবিও তুলতে পারিনি। মন্দিরটার ভেতরে যেতেই অসম্ভব একটা শান্তি অনুভব হলো মনের ভেতরে। তারপর আমরা আস্তে আস্তে এখন ভেতরে ঢুকছিলাম আর রানীর সাথে গল্প করছিলাম। রানী আমার কোম্পানি দিয়েছিল সেদিন, আমরা ভীষণই মজা করেছি সেদিনকে। আর তোমরা দেখতেই পাচ্ছ ও কিছু দেখে দেখে বলে যাচ্ছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে। এরপরে আমরা আস্তে আস্তে মন্দিরটার ভেতরে প্রবেশ করতে গেলাম। আর মন্দিরের ভেতরে যাওয়ার পথে এখানে পাশে পাশে কতগুলো ছোট ছোট দোকান মতন ছিল, যেখান থেকে রিজুদা সানগ্লাস কিনছিল। আর এখানে কিন্তু ছোট ছোট শিব ঠাকুরও আছে। তোমরা চাইলে এখানে কিন্তু বন্ধু বা পরিবারের জন্য কিছু ছোট ছোটখাটো গিফট কিন্তু কিনে নিতেই পারো। রিজুদাকে সানগ্লাস পরে দারুণ লাগছিল এই সানগ্লাসটাতে, কিন্তু রিজুদা এটা কেনেনি, পরে অন্য আরেকটু কিছু কিনেছিল। একটা ছোট্ট বাগান মতন আছে, এখানে ফটোগ্রাফি এমনি নিষেধ আছে। খুব সুন্দর মন্দির। এই মানে কেউ দেওঘরে এলে প্লিজ এই মন্দিরটা ঘুরে যাও, আমার ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না বলে দেখাতে পারলাম না, ভিডিও অ্যালাউ নেই। এটা একটা জগৎবন্ধু আশ্রম, কিন্তু আমরা এটাতে ঢুকলাম না, অলরেডি আমাদের লেট হয়ে গেছে বলে। जो तेरी खातिर तड़पे ছোটখাটো ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। কি নিয়েছো? পাপা খাচ্ছে লুচি আর ছোলার তরকারি। ঠিক খাচ্ছ? আমি জমিয়ে মুড়ি ছোলার তরকারি আমরা এখন তপবনে উঠবো। নিয়ে নিয়েছি হনুমানের জন্য খাবার। ये पहाड़ এই তপবন পাহাড় মন্দির দেখতে পাচ্ছি। দেখি আমাদের গাইড কি বলে। এটা কিসের মন্দির আগে বলবো, আসুন আপনাদের এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এটা প্রথম মন্দির শ্রী শ্রী বালানন্দ বলরামচার্য মায়ের সমাধি মন্দির, আর সমাধির উপরে শিব স্থাপনা করা আছে। প্রণাম করে চলে আসুন, যান ভিতরে। ঠিক আছে, শিব দুর্গা মন্দির আছে। ওখানে অনেক হনুমান ছিল। হ্যাঁ, হনুমান গুলো মানে শান্ত, তাও কোনো কিছু নিয়ে টিয়ে নিচ্ছে না। কারণ আমরা উপরে গান করে যান দাদু, গান করে যা, মানুষ আছে তো এনার বাবা, ও বাবাও এরকমই অনেক উপরে উঠে গেছে।
এই রানীকে অনেকটা উপরে উঠেছি। চলো এদিকে কোথায় যাচ্ছে? এদিকে কি আছে রিজনা? মানে একটা শিব মন্দির আছে। বৌদি এখানে বসে পড়েছে আর উঠতে পারছে না। এটা পাথর দেখছেন না, নড়ছে সব। ফেলে দিয়ে ওটা হবে কি? ও বৌদি ওঠো, বৌদি গো ওপরে যেতে হবে। দিয়ে ভিউটা জাস্ট দারুণ লাগছে। অনেক পেছনে ত্রিকুট পাহাড় দেখা যাচ্ছে। কি সুন্দর জায়গাটা। এরপর আমরা আস্তে আস্তে গেলাম একটা গুহার ভেতরে। গুহাটা কিন্তু খুবই ভালো ছিল। আমার মা নামছে গুহা দিয়ে। ও মা, আচ্ছা শিবের শাখা, শিবের উল্টো পায়ের ছাপ গল্লার সাথে কি রাখবেন? এটা কোথায়? গল্লার সাথে কি আছে? এখানে প্যাকেটে সারা আছে মনিটা আমাদের গাইড না। শিবের চরণ উল্টো পায়ের ছাপ আছে, কুষ্ঠ চিহ্ন আছে, এখানে গদা সঙ্গে চরণ কুষ্ঠ চিহ্ন। আমার পাপা হাতে আছে। নামো না, আটকে গেছে তো। হায় রে, ওরে বাবা রে, আরে নামো। ওরে বাবা রে, আরে আসো। ও আন্টির নামটা লেটেস্ট। নাও নাও, এই আন্টি তপস্যা করছে। এটা এক্সিট পথ। নেতাজি সুভাষ এখান থেকে পালিয়েছিল। তো এটা আমাদের বেরোনোর পথ। আমরা এখন বেরোবো হামাগুড়ি দিয়ে দিয়ে দিয়ে। আমরা বেরিয়ে গেছি। বাবা আসছে হামাগুড়ি দিয়ে। এই বৌদি আসো আসো। এই জায়গাটা খুব সুন্দর, বেরিয়ে জায়গাটা। আপনারা আমাদের হনুমানের রোলটা প্লে করার চেষ্টা করছে। হ্যাঁ, আর আমরা এখানে ছোটখাটো টিলার ওপর সবাই বসে আছি। চলো এবার আস্তে আস্তে নামো। বাদ বাকি লোকজন সব নিচেই বসে আছে, উঠতে পারবে না সেই ভয়ে। সব দেখে শুনে এই হ্যাঁ আমরা এতে পাহাড় এতে কি সাপ পেয়েছিলাম না, এই যে মেসেঞ্জারে গিয়ে। এরপরেই শুরু হয় আমাদের আসল মজা। ছোট বড় সব পাথরের মাঝখান দিয়ে বেশ গলে গলে আসতে হচ্ছিল। খুব মজা লাগছিল। সঙ্গে প্রথমে একটু ভয় লাগলেও পরে বেশ আমরা উপভোগ করতে লাগছিলাম। যদিও এটা ছিল আমাদের ফার্স্ট ট্রেকিং, খুবই মজা হচ্ছিল। আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম, আর আমার পাপাও এরকম করে পাথরের মাঝখান দিয়ে আসছিল। সো এটাই ছিল আমাদের তপবন ভ্রমণের অভিজ্ঞতা। খুবই মজা করেছি আমরা।